नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सकले खूब भालो आछो। आमिও भालो आछि। आज के आमी एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये हाजिर हये गेछि। आजकेर रेसिपि पालक पनीर। रेस्टुरेंट स्टाइले एकेबारे स्वल्प उपकरणे किभाबे पालक पनीरटी तैरी करा जाय सेटाई आजके तोमादेर साथे शेयर करछि। बाजार थेके आना पालং शाकगुलो किन्तु खूब सुंदरभावे भालो करे धुए केटे निते होबे। आमी किन्तु पाता डाटी समेती अंशटा नियेछि, तो एइटुकु पोर्शन तो नितेई होबे। तो रान्नार जोन्नो आमी नियेछि आरो बेश किछु उपकरण नियेछि, टमेटो कुचि, आदा रसुन कुचि और नियेछि पेঁয়াজ कुचि। এই পেঁয়াজ আদা রসুন এই কুচিগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ফাইনলি কুচি কুচি করতে হবে, না হলে কিন্তু টেস্ট আসবে না। রান্নার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। সবার প্রথমে কিন্তু পালং শাকটাকে আমাদের এই জলের মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার জলটা দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা নুন। এই পালং শাকগুলো আমি এবার দিয়ে দেবো জলে। যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটছে ততক্ষণ কিন্তু দেব না। একটা তার জন্য কাজ করে নিতে হবে, একটা পাত্রে জল এবং তাতে বেশ কিছুটা বরফ নিয়ে নিতে হবে, যাতে এই পালং শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে এই বরফের মধ্যে দিলে, ঠান্ডা জল বা বরফের মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পালং শাকের যে সবুজ রং সেটা কিন্তু নষ্ট হবে না। পালং শাকটা আমাদের সেদ্ধর সময় কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু কাজু বাদাম। তোমরা চাইলে কাজু বাদাম দিতেও পারো, তোমরা চাইলে কিন্তু এখানে রসুনও ইউজ করতে পারো, কিন্তু আমি কিন্তু রসুনটা এখানে দিইনি। তো দেখো পালং শাকটা কিন্তু মিনিট 2-3 মধ্যে আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধর পরেই কিন্তু আমাদের এই বরফ বা ঠান্ডা জলে কিন্তু পালং শাকটাকে দিয়ে দিতে হবে। এতে কি হয়, পালং শাকের যে অরিজিনাল যে একদম সুন্দর যে সবুজ রঙটা সুন্দরভাবে কিন্তু বজায় থাকে। এই পালং পনিরের মধ্যে কিন্তু এই সুন্দর সবুজ রঙটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটার কালারটা দেখতে খুব একটা ভালো হয় না। তো আমি কিন্তু ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেখান থেকে ভালো করে ছেঁকে তুলে এটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। তো তোমাদের যদি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার সময় মনে হয় সামান্য জলের প্রয়োজন, তোমরা সেখানে ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। পালং পনির কিন্তু খুব একটা ঝাল হয় না। চলো রান্নার জন্য নিয়ে নিয়েছি পনির। পনির তো আমাদের অবশ্যই লাগছে। পনিরগুলোকে আমি নিজের পছন্দ মতন কিউব করে করে কেটে নিয়েছি। আমাদের এখানে প্রায় 400 গ্রাম মতন পালং শাক নিয়েছিলাম আর এখানে 300 গ্রাম মতন পনির আছে। তো দেখো এখানে পালং শাকটা কিন্তু পেস্টের আকার তৈরি করে নিয়েছি। রান্নার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কড়াতে 2 চামচ মতন ঘি। ঘিটা বেশ কিছুটা গরম হয়ে গেছে, তারপরে আমি আরও কিছুটা এখানে সাদা তেল এখানে ব্যবহার করেছি। তারপর পুরো সম্পূর্ণ তেলটা গরম হয়ে যাওয়ার পর এই পনিরগুলোকে কিন্তু একদম হালকা শ্যালো ফ্রাই করছি, একদম যাতে কালার না আসে এটার মধ্যে। এই পনিরে যদি কালার চলে আসে পালং পনিরের মধ্যে তখন কিন্তু পনিরটা কিন্তু দেখতে খুব একটা ভালো হয় না। তো এরপর পনিরটা হালকা ভাজা করে তুলে নেওয়ার পর এখানে দিয়েছি 1 চামচ জিরে, তারপর দিয়েছি আদা রসুন কুচি। কয়েক সেকেন্ড খুব ভালোভাবে জিনিসটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে ভাজা ভাজা করে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে। পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তারপরে আমি এখন এখানে দিয়ে দেবো সামান্য নুন। নুনটা দিলে পেঁয়াজটা কিন্তু চটপট কিন্তু গলেও যায়। এবং দিয়ে দিচ্ছি টমেটো যে কুচি করে রেখেছিলাম সেটা। এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে দেখবে যখন এই মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে আসছে তখন এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা কাসুরি মেথি। পালং শাকের এই রেসিপিটাতে বা পালক পনিরের এই রেসিপিতে কিন্তু মেথি পাতাটা মাস্ট। তো প্রথমে আমি একদম সামান্য নুন দিয়েছিলাম, এখন আমি রান্নার যে পরিমাণ মতন একটু নুন দিয়েছি। তো দিয়ে পুরো মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করব না। আর দিয়েছি 1 চামচ কি 1.5 চামচ মতন চিনি। যেহেতু পালং শাকের এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, ঝালের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি হয় না। সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু হাতা বা খুন্তির সাহায্যে পেঁয়াজ টমেটো এই যে কষানো মশলাটা ভালো করে পেস্টের আকার করে দিতে হবে। তাহলে কিন্তু এই যখন পালং শাকের মধ্যে জিনিসটা মিশবে মুখে পড়বে না। খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে কষাতে হবে। তারপরে পালং শাকটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু টোটাল যে মশলার সাথে যখন সুন্দরভাবে কষিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পনির। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে দিয়ে কিন্তু আমি 5 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এটা খুব একটা বেশি কুক করার দরকার নেই, কারণ আমাদের পনিরটাও ভাজা, পালংটাও কিন্তু সেদ্ধ করা, সমস্ত কিছুই কিন্তু রান্না করাই রয়েছে। এখানে জাস্ট কয়েক মিনিট একটুখানি ফুটিয়ে
তারপর এখানে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করছি। এটা ম্যান্ডেটারি নয়, তোমাদের কাছে যদি থাকে তো দিতে পারো, না হলে তোমরা দুধও দিতে পারো এর মধ্যে। তো দেখো আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিয়ে ফ্রেশ ক্রিমটা দেবে, তাহলে কিন্তু ফ্রেশ ক্রিমের টেস্টটা প্রপারলি আসে। আর এরপর দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা বাটার। এখানে 2 কিউব মতন বাটার রয়েছে। বাটারটা না দিলে কিন্তু পালং পনিরটা টেস্ট হয় না। তো এইরকম একটা রেসিপি যদি হয়, সুন্দর রুটি, তান্দুরি রুটি, পারোটা এগুলোর সাথে কিন্তু দারুণ যায়। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে নতুন রেসিপি।